অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ঈশান মালিক সম্প্রতি বাংলাদেশ ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি অস্ট্রেলিয়ায় ফুটবল খেলেন এবং তার নৈপুণ্য দেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছে। ঈশান মালিক বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি অস্ট্রেলিয়ায় ফুটবল খেলে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। তার খেলার দক্ষতা যেমন গোল করা, অ্যাসিস্ট করা, ট্যাকেল এবং ক্লিয়ারেন্সের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। হামজা চৌধুরী বা জামাল ভুঁইয়ার মতো প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়ের পথ অনুসরণ করে ঈশানও বাংলাদেশের ফুটবলের জন্য একটি নতুন সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছেন। বাংলাদেশ দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা। ল্যাটিন বাংলা সুপার কাপ নামক একটি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলে ঈশান মালিককে ডাক দেওয়া হয়েছে। এই সুযোগ তার জন্য বাংলাদেশ ফুটবলে নিজের প্রতিভা প্রমাণের একটি বড় মঞ্চ হতে পারে। জানা গেছে, ঈশান সহ আরও বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়ের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলার আগ্রহ প্রকাশ করেছেন নিজেদের প্রমাণ করার জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে দীর্ঘদিন ধরেই বিদেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। ঈশান মালিকের ডাক পাওয়া এই প্রচেষ্টারই অংশ। তার অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলের মান উন্নয়নে সাহায্য করতে পারে এবং দলে একটি ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করবে বলে ফুটবল প্রেমিকরা আশা করেছেন। সামগ্রিকভাবে ঈশান মালিককে নিয়ে বাংলাদেশে বেশ উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং ফুটবল সমর্থকেরা আশা করেছেন যে তিনি ভবিষ্যতে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবেন। এটি যেমন একটি খুশির খবর ছিল, বাংলাদেশের দর্শকের জন্য আরও একটি হতাশাজনক খবর আছে। এই খবরটা হলো আরহাম ইসলাম তিনি আসলে বাংলাদেশে আসছেন না এবং বাফুফে সভাপতি তাবিদ আউয়ালকে জানিয়েছেন আরহাম ইসলাম তিনি আসলে বাংলাদেশে খেলতে আসবেন না। লাস্ট টায়ারে খেলতে আসছিল, সেখানে কি হয়েছে না হয়েছে জানি না, তবে সে অনূর্ধ্ব-17 দল পুরো একটি টুর্নামেন্ট খেলে গিয়েছিল বাংলাদেশের হয়ে। পরবর্তীতে আর বাংলাদেশে তাকে এখন পর্যন্ত দেখা যায়নি। পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে ল্যাটিন বাংলা সুপার কাপে আসবে না আরহাম ইসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।